আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ফটোশপ সিসি ২০২০ এর প্রজেক্ট ক্লাসগুলোর মধ্যে আইডি কার্ড ডিজাইন কিভাবে করতে হয় সেটি আজকে আমরা দেখব এবং প্রপারলি একটি ধারণা নেব কিভাবে আইডি কার্ডের মধ্যে কালারগুলো ইউজ করতে হয় এবং কোন জায়গায় কি টেক্সট ব্যবহার করতে হয় এবং শেপ তৈরি করে কিভাবে আমরা একটি আইডি কার্ডকে প্রপারলি তৈরি করতে পারি। আর আমরা যখন আইডি কার্ড তৈরি করব তখন আমাদের মনে রাখতে হবে একেক আইডি কার্ডের কিন্তু একেক কোম্পানির একেক আইডি কার্ডের একেক ডিজাইনের একেক আইডি কার্ডের সাইজ একেক রকম হয়ে থাকে। তাই আমরা ভালোভাবে জেনে বাইরের কাছ থেকে তারপর অর্ডারটি কনফার্ম করব। আর আমরা যখন অর্ডার নিব তখন আমরা যদি বায়াররা আমাদের কিছু না বলে দেয় তাহলে আমাদের আইডি কার্ডের ডিজাইনের সাইজটি আমরা কি দিতে পারি সেটিও আজকে আমরা আলোচনা করব। চলুন তাহলে ফটোশপে আমরা এন্টার করি। ফটোশপটি ওপেন করে নিলাম। ফটোশপটি ওপেন করার পর আমরা এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করে দিব। ক্রিয়েট নিউতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা একটি নাম দিয়ে দিব। আমি প্রথমে ফ্রন্ট সাইডটি তৈরি করব আইডি কার্ডের, তাই এখানে ফ্রন্ট সাইড লিখে দিলাম। ফ্রন্ট সাইড লিখলাম, তারপর ওয়াইডের মধ্যে 2.2 আর এখান থেকে ইঞ্চিতে রাখবো আমরা। তারপর এখান থেকে 3.3, তো 3.3 রাখবো। যখন আমরা এখান থেকে হাইটে দিতে যাব তখন রেশিওটি 3.3 রাখবো। তারপর এখান থেকে 300 পিক্সেল রাখবো। তারপর এখান থেকে কালার মোডের মধ্যে CMYK কালার দিব, কারণ আমরা যখন কোনো প্রিন্টের কাজ করতে চাই তাহলে আমরা CMYK কালার দিই, কারণ এটি প্রিন্ট করা হবে। আইডি কার্ড আমরা যখন প্রিন্ট করব তখন CMY কালার দিয়ে প্রিন্ট করতে হয়, তাই আমরা CMYK কালারটি রাখবো। আচ্ছা, তারপর এখান থেকে সবগুলো ডিফল্টভাবে রেখে ক্রিয়েটে ক্লিক করে দেবেন। দেখুন এখানে আইডি কার্ডের সাইজের একটি ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। ব্ল্যাঙ্ক ডকুমেন্টটির মধ্যে আমরা এখন ডিজাইনগুলো তৈরি করে নেব। প্রথমে আমরা ডিজাইনের মধ্যে তৈরি করব কিভাবে, এখানে আমরা এই যে মনে করেন আমরা আমাদের ফ্রন্ট সাইডের মধ্যে ডিজাইনটি কিভাবে দিতে হয়। আচ্ছা, তো আমরা এখান থেকে ডিজাইনগুলো দেওয়ার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন পেন টুল, এটিকে ইউজ করব। আচ্ছা, তো আমি এখান থেকে এই পেন টুলটিকে সিলেক্ট করে নিলাম। পেন টুলটিকে সিলেক্ট করার পর এখানে একটি ক্লিক করে দিব। আর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি পাথ মোডে রেখে কাজটি করছি, আর এখান থেকে কম্বাইন শেপসে রেখে কাজটি আপনারা করবেন। তারপর এখানে আমি ড্র্যাগ করে একটু এই যে সার্কেল আকৃতি নিয়ে নিব হ্যান্ডেলটিকে ঘুরিয়ে। তারপর এটিকে আমি আরেকটু নিচের দিকে আনবো। এটিকেও আমি আরেকটু নিচের দিকে আনবো। কন্ট্রোল চেপে এইভাবে নিচের দিকে আনতে পারেন আপনারা। তারপর এদিকে আপনারা এটির অ্যাঙ্কর পয়েন্টটিকে এখানে ডিলিট করে দেবেন অল্টার বাটন চেপে। তারপর এদিকে আমরা মিলিয়ে দিলাম। আর আমরা যখন শেপগুলো তৈরি করব তখন আমরা এখান থেকে নিউ লেয়ার নিয়ে কাজগুলো করব। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি নিউ লেয়ার নিয়ে কাজটি করছি। তারপর এখান থেকে ম্যাক্স সিলেকশনে ক্লিক করে এখান থেকে আমি সিলেকশন করে নিব। তারপর এখান থেকে কন্ট্রোল ব্যাক স্পেসে চেপে একটি কালার দিয়ে দিলাম। আর আপনারা যদি এই কালারের কোডটি পেতে চান তাহলে এই যে এখানে আমি দেখিয়ে দিলাম, এই যে কালারের কোডটি এখানে রয়েছে। আমি এখানে যে কালারটি ব্যবহার করছি এখানে এই কালারের কোডটি এই যে দেখতে পাচ্ছেন। তারপর আপনারা এখান থেকে অন্য কালারও ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে এই নীল কালারটিকেই ব্যবহার করব। তারপর এখান থেকে আবারও আমি এখান থেকে নিউ একটি লেয়ার নিয়ে নিলাম। তারপর এখান থেকে এই সিলেকশনটুকু বাদ দেওয়ার জন্য কন্ট্রোল ডি বাটন চেপে সিলেকশনটুকু বাদ দিলাম। তারপর এখান থেকে আরেকটি ক্লিক করে এখানে আরেকটি আমরা এরকমভাবে একটি শেপ তৈরি করে নেব। এই যে দেখতে পাচ্ছেন রাউন্ড আকৃতির আরেকটি শেপ। তো আমি এটিকে আরেকটু নিচের দিকে নামিয়ে আনবো। নামিয়ে আনার পর এখান থেকে আমি অল্টার বাটন চেপে এখানে অ্যাঙ্কর পয়েন্টটিকে ডিলিট করে দেব। দেখতে পাচ্ছেন এখানে। তারপর ম্যাক্স সিলেকশনে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করব, এতটুকু অংশ সিলেক্ট হয়ে যাবে। তারপর কন্ট্রোল অল্টার ব্যাক স্পেসে চেপে আমরা ফরগ্রাউন্ড কালারটি দিব। দেখুন পিছনের কালারটি আমার চলে গিয়েছে। আচ্ছা, তো আমরা কন্ট্রোল ডি বাটন চেপে এখানে সিলেকশনটুকু বাদ দিব। তারপর এখানে লেয়ার 2টিকে নিচে নিয়ে আসব। দেখুন আমার এখানে আগের ডিজাইনটি চলে এসেছে। তারপর আরও কিছু ডিজাইন আমরা এখানে তৈরি করে নিব। তার জন্য আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই কর্নারে একটি ক্লিক করব। তারপর এই যে দেখতে পাচ্ছেন এইখানে একটি ক্লিক করে দিব। আচ্ছা, তো আমি এখান থেকে এটিকে সরিয়ে নেই। তারপর দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন এভাবে আমরা একটু সার্কেল আকৃতির শেপ নিয়ে নিব। আর কন্ট্রোল বাটন চেপে এটিকে আরেকটু উপরে নিয়ে নিব। তো এভাবে আপনারা ডিজাইনগুলো করে নিতে পারেন।
তারপর এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টটিকে আমি ডিলিট করার জন্য অল্টার বাটন চেপে ডিলিট করব। তারপর একটু নিচে এদিকে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে আরেকটি ক্লিক করব, তারপর এখান থেকে ড্র্যাগ করে এভাবে একটু শেপ নিয়ে নিব। আর আমি এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টটিকে ডিলিট করার জন্য অল্টার বাটন চেপে আবারও ক্লিক করলাম, তারপর কন্ট্রোল বাটন চেপে এটিকে একটু উপরের দিকে নিয়ে গেলাম আর এখানে নিয়ে মিলিয়ে দিলাম। তারপর এখান থেকে ম্যাক্স সিলেকশন অথবা আপনারা এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন ম্যাক্স সিলেকশন, এটিতে ক্লিক করে দিতে পারেন। এখানে আমি ক্লিক করে দিলাম, ওকে বাটনে ক্লিক করলাম, এতটুকু অংশ সিলেক্ট হয়ে গিয়েছে। তারপর এখান থেকে আবারও নিউ লেয়ার নিয়ে নিব। তারপর আমি এখানে এই কালারটি দিব। তো এই কালারটি দিয়ে তারপর এখান থেকে আমি নিচে আরেকটি শেপ তৈরি করব। সেটি করার জন্য আমি কন্ট্রোল ডি চেপে এতটুকু অংশ ডিসিলেক্ট করলাম। তারপর এখানে আরেকটি শেপ তৈরি করার জন্য আমি সিলেকশন করে নিচ্ছি পেন টুলকে ইউজ করে। দেখতে পাচ্ছেন পেন টুলটিকে ইউজ করে আমি এখানে আরেকটি শেপ তৈরি করে নিলাম। তারপর এখান থেকে অল্টার বাটন চেপে একটু উপরের দিকে অল্টার বাটন চেপে এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টটিকে ডিলিট করে দিব। তারপর কন্ট্রোল বাটন চেপে এটিকে আরেকটু উপরের দিকে নিব, নিয়ে এখানে আমি এভাবে এটির উপর দিয়েই এভাবে এতটুকু অংশের ভিতরে যেন এটা না থাকে, এর মধ্যে থাকলে সমস্যা নেই, আমরা কাস্টমাইজ করে নিতে পারবো, কিন্তু বাইরের জন্য না থাকে। আচ্ছা, আমরা এখান থেকে এটিকে অ্যাঙ্কর পয়েন্টটিকে ডিলিট করে দিব, তারপর এখানে মিলিয়ে দিব। তারপর এখান থেকে সিলেক্ট করার জন্য আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ম্যাক্স সিলেকশন করে ওকে বাটনে ক্লিক করলে এতটুকু অংশ সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে আরেকটি কালার, আচ্ছা তো আমি এখানে এই কালারটি দিব। তারপর এখান থেকে দেখুন, আচ্ছা তো আমি এখান থেকে নিউ লেয়ার নেইনি, নিউ লেয়ার নিয়ে তারপর এখন যদি ক্লিক করি এই কালারটি হয়ে গেছে। তো এই কালারটি আমার এই লেয়ার 3 নিচে নিয়ে আসবো, তাহলে এখানে ডিজাইনটি সুন্দর দেখা যাবে। তারপর এখানে আমি কন্ট্রোল ডি চেপে ডিসিলেক্ট করার পর এখানে আরেকটি ক্লিক করে দিব, চিকন করে আরেকটি লাইন নিয়ে নিচ্ছি আমরা এখান থেকে একেবারে চিকন করে। তারপর এটিকে কন্ট্রোল বাটন চেপে একটু উপরের দিকে নিব আর এখান থেকে কন্ট্রোল বাটন চেপে হ্যান্ডেলটিকে ঘুরিয়ে নিলাম। তারপর এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টটিকে ডিলিট করে দিলাম। তারপর এখানে তারপর নিচে, তারপর এইখানে ক্লিক করে এই যে এতটুকু অংশ এখন সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর এখন আমি এখান থেকে নিউ লেয়ার নিব। নিউ লেয়ার নিয়ে এখন যদি এখানে আমি এই কালারটি আমি উপরে ইউজ করেছি, তো এই কালারটি দেব। এই কালারটি দেওয়ার পর এখন আমি একটু স্টাইল করে নিব, এই কালারগুলোকে গ্রেডিয়েন্ট কালার দিব। গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপর এখান থেকে ব্লেন্ডিং অপশনটিতে ক্লিক করে দেব। ব্লেন্ডিং অপশনটিতে ক্লিক করার পর এখন আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে কালার ওভারলে, আচ্ছা আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালার দিব। গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এটিকে একটু উপরের দিকে নেই আর এখান থেকে এটিকে এই যে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট কালার, এটিকে চালু করে দিলাম। আর এখান থেকে আমি এই গ্রেডিয়েন্ট কালারের মধ্যে যে কালারগুলো দিচ্ছি এই কালারগুলোর কোড এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে। আচ্ছা তো আমি এখান থেকে কন্ট্রোল ক্যান্সেল দিই, এই যে আবারও যেই এই যে দেখুন এখন এই কালারের কোডটি এখানে রয়েছে। তো এভাবে আপনারা কালারের কোডগুলো দেখে দেখে বসাতে পারেন আর আপনাদের সুবিধা মতো যে কালার ইচ্ছে সেই কালারের ডিজাইনগুলো করে নিতে পারেন। আচ্ছা তো এভাবে কালার কোডগুলো এখানে বসিয়ে দিলে এই কালারগুলো পেয়ে যাবেন। তারপর এখান থেকে দেখুন আমি কালারগুলো গ্রেডিয়েন্ট কালারটি দেওয়ার পর এখান থেকে রেডিয়ালে রেখে তারপর একটু এই যে দেখতে পাচ্ছেন 17 অ্যাঙ্গেলটি 17 মাইনাস দিয়ে তারপর এখান থেকে এই যে স্কেলের মধ্যে 99 দিয়েছি। আপনারা চাইলে আরও বাড়াতে পারেন, আমি এখান থেকে 98 বা 99-এর মধ্যে রেখে কাজগুলো করছি। এখানে আমি ওকে বাটনে দিয়ে দিলাম। তারপর আমি এই কালারটিকেও একটু গ্রেডিয়েন্ট কালার দিব, এই শেপটির মধ্যে চলে গেলাম। তারপর এখান থেকে আমি এতটুকু অংশ ডিসিলেক্ট করব। ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি বাটন চেপে দিব। তারপর এটিকে আমি গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে গিয়ে এখন আমি এখান থেকে এই যে গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করে দিব। তারপর দেখুন এখানে এই কালারটি অ্যাপ্লাই হয়ে গেছে। না, আমি এখান থেকে এই কালারটি দিব না, এখান থেকে আমি কালারটি পরিবর্তন করে নিচ্ছি।
এই যে দেখতে পাচ্ছেন নিচের কালারটি দিব, আর এখান থেকে এই কালারটি দিব। আচ্ছা, তো এখান থেকে ওকে বাটনে দিলাম। তারপর এখান থেকে রেডিয়াল আছে, আমরা লিনারে দিব। লিনারে দিয়ে আচ্ছা, তো আমরা এখান থেকে রিফ্লেক্টেডে দিলাম। আচ্ছা, তো ডায়মন্ডে দিলে, আচ্ছা ডায়মন্ডেই রাখলাম। ডায়মন্ডে রেখে এভাবে আপনারা একটু একটু করে কাস্টমাইজ করে নেবেন। এটিকে আমি এই বরাবর রাখলাম। তারপর উপরের শেপে যাব। উপরের শেপে গিয়ে আমি এইখানে যে এই শেপের মধ্যে যা যা অ্যাপ্লাই করেছি, কপি লেয়ার স্টাইলে ক্লিক করে আমি উপরের এই শেপটির মধ্যে একইভাবে পেস্ট লেয়ার স্টাইল করে দিব। দেখুন এখানে এটি অ্যাপ্লাই হয়ে গিয়েছে। তারপর এখানে আমি এই গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করে দিব। এখান থেকে আমি একটু ওভারলেটিকে এই দিকে দিয়ে দিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এই ডিজাইনটি হয়ে গিয়েছে। তো একইভাবে আমি উপরের লেয়ারগুলোকে উপরের শেপের মধ্যে যে লেয়ারটি রয়েছে সেটিকে সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করব। এখানেও আমি ব্লেন্ডিং অপশানে গিয়ে স্ট্রোকে, আচ্ছা স্ট্রোক দিব না, আমরা এখান থেকে এই যে ড্র গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করব এখানে। আচ্ছা, তো আমরা প্রথমেই এখান থেকে এটিকে ক্যান্সেল করে দিই, নিচেরটিকে আগে দিই। নিচেরটিকে আগে দেওয়ার পর এখান থেকে আমরা পেস্ট লেয়ার স্টাইল করতে পারি। এটির মধ্যে এই যে এটির মধ্যে স্টাইল একটি দিয়ে দেই। থেকে ব্লেন্ডিং অপশানে গিয়ে, আচ্ছা তো এটিকেও দিতে পারি। এখান থেকে একটু কমিয়ে দেই, আর এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করে দিয়ে এখন এখান থেকে কালারটিকে পরিবর্তন করে নেই। এভাবে কাস্টমাইজ করে নেবেন। কাস্টমাইজ করে নেওয়ার পর এখান থেকে এই যে রেডিয়ালে রেখেছিলাম, আমি এখান থেকে ডায়মন্ডে দিয়ে দিলাম। আচ্ছা, তো ডায়মন্ডে সুন্দর দেখা যাচ্ছে না? লিনিয়ারে, হ্যাঁ লিনিয়ারে আমার এটা সুন্দর দেখা যাচ্ছে। রেখে তারপর দেখুন আমার ডিজাইনটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলটিকে নিয়ে নিব। নিয়ে এখন আমরা এখান থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলটিকে নিয়ে এখান থেকে এভাবে ড্র্যাগ করে এতটুকু অংশকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর আমি এখান থেকে একটি ছবি ইনপুট নিয়ে নিচ্ছি। এই যে ওপেনে ক্লিক করে আমার একটি ছবি ইনপুট নিয়ে নিলাম। এই ছবিটিকে আমরা এখন ইউজ করব। মুভ টুলটিকে সিলেক্ট করে এখন ড্র্যাগ করে আমি এটির মধ্যে এখানে এনে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর কন্ট্রোল টি বাটন চেপে এতটুকুকে আমি ছোটো করে নিব। এই যে অল্টার বাটন চেপে এতটুকু সাইজে আরেকটু বড় করে নিতে পারি। এই যে দেখুন বড় করে নিয়ে এখন এখানে বসিয়ে দিব। বসানোর পর এখন এখানে আমি মাউসের রাইট বাটন, ছবিতে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মার্কসে ক্লিক করে দিব। দেখুন এখান থেকে এই রাউন্ডের সাইজে এখানে বসে গিয়েছে। তারপর আমরা একটু এখান থেকে কাস্টমাইজ করে নিব। রাউন্ডটিকে একটু বড় করে নিচ্ছি, বড় করে নিয়ে এটির উপর রাখবো। এখানে 0 পিক্সেল রয়েছে, তো আমি এখান থেকে 6 পিক্সেল দিয়ে দিব। দিয়ে এখন যদি এন্টার করি, আচ্ছা তো এটি শো করছে না, তো কারণ এখান থেকে আমি যে কোনো একটি কালার রেখে অন্য একটি কালার রেখে এখন শো করবে। দেখুন এখন আমার এখানে 6 পিক্সেল রয়েছে, তো এখানে বর্ডার একটি তৈরি হয়ে যাচ্ছে। তো
তো আমি এখন এই ছবিটিকে এটির উপর নিয়ে আসব, এনে এভাবে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিব, কন্ট্রোল টি চেপে এর শেপ তৈরি করে নিব। এই যে দেখুন এভাবে কাস্টমাইজ করে নিয়ে টিক মার্কে ক্লিক করে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কসে ক্লিক করে দেব। এখন দেখুন এটি এখানে বসে গিয়েছে। তারপর ছবিটিকে আরেকটু আমি এখান থেকে কাস্টমাইজ করে নিচ্ছি, অল্টার বাটন চেপে, এই যে দেখুন। তারপর এটি আরেকটু উপরে, তারপর অল্টার বাটন চেপে আরেকটু এভাবে বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর ছবিটিকে আমরা কিবোর্ডের অ্যারো বাটনগুলোকে চেপে এভাবে নিচে এবং উপরে সাইডে নিয়ে যেতে পারি। তারপর আমি পুরো এখান থেকে দেখতে পাচ্ছেন এই রেক্টেঙ্গেল টুল দিয়ে যে শেপটি তৈরি করেছি সেটি এবং আমার ছবিটিকে একসাথে সিলেক্ট করব। কন্ট্রোল বাটন চেপে সিলেক্ট করে কন্ট্রোল টি বাটন চেপে এখন আমরা এটিকে একটু বড় করে নিব। দেখতে পাচ্ছেন আমার এটি বড় হয়ে গিয়েছে। তারপর আরেকটু ছোট করে নিচ্ছি, এই দেখুন। তারপর এই দুটিকে সিলেক্ট করার পর একটু অ্যারো বাটন দিয়ে উপরে নিয়ে নিব। এখান থেকে আমি এখন টেক্সট টুলটিকে ব্যবহার করব। টেক্সট টুলটিকে ব্যবহার করে এখানে আমার নামটি দিয়ে দিব। এখন আমি নাম এবং আইডি কার্ডের যা ইনফরমেশন সেটিগুলো আমি একটি একটি করে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে আমি টেক্সটের কালারটিকে পরিবর্তন করে নিব। এখান থেকে আমি টেক্সটের কালার কালো কালার দিয়ে দিলাম। আচ্ছা, কালো কালার এখানে, আচ্ছা আমি রেড কালারটিকে দিয়ে দেখি আমার কীরকম লাগে। তো সুন্দর দেখা যাচ্ছে না? কালো কালারটিকে আমি রাখবো। রেখে এখান থেকে চেক মার্কে ক্লিক করে দিলাম। তারপর এখানে ক্লিক করে আমি ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। আর এখান থেকে আমি বোল্ড ছিল, বোল্ডটিকে উঠিয়ে রেগুলারে ক্লিক করে দিলাম। আর এখান থেকে 9 পিক্সেল রয়েছে, আমরা এখান থেকে 8 পিক্সেল রাখবো। এরপর আমি এখান থেকে ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। তো আপনাদের বায়ারকে জিজ্ঞাসা করে অথবা যার জন্য আপনারা আইডি কার্ডটি তৈরি করবেন তার থেকে সবগুলো ইনফরমেশন আগে থেকেই নিয়ে নেবেন। নিয়ে এভাবে আপনারা ইনফরমেশনগুলো ব্যবহার করতে পারেন। তারপর দেখুন এভাবে লিখে টেকনোলজি লিখে তারপর একটু আমি স্পেস দিব। স্পেস দেওয়ার জন্য, নির্দিষ্টভাবে স্পেস দেওয়ার জন্য কিবোর্ড থেকে ট্যাব বাটনটিকে চেপে দেবেন। দেখুন এতটুকু নির্দিষ্ট হয়ে আমার ফাঁকা হয়ে গিয়েছে। তারপর এখানে আমি টেকনোলজি কম্পিউটার লিখে দিচ্ছি। তারপর নিচে আমি আবারও দিয়ে দিচ্ছি রুল। তারপর ট্যাব বাটনটিকে চাপলে দেখুন এটির এইখানে দেখতে পাচ্ছেন এটির এই বরাবর চলে আসবে। তো আমি ট্যাব বাটনকে চাপতেই থাকবো, চেপে তারপর দেখুন এখানে চলে এসেছে। তারপর আমি সেমিকোলন দিয়ে দিব। সেমিকোলন দিয়ে তারপর এইখানে আমি আবারও লিখে নিচ্ছি আমার রুলটিকে। রুলটিকে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব রেজিস্ট্রেশন নাম্বারটি। রেজিস্ট্রেশন বানানটি আমার একটু ভুল হয়ে যায় এখানে। তারপর এখানে দিয়ে দিব আরেকটি নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারটি। তারপর এখানে দিব আমি সেশন ট্যাব বাটনকে চেপে এদিকে নিয়ে এসে কন্ট্রোল শিফট এবং সেমিকোলনে ক্লিক করলে সেমিকোলনটি চলে আসবে। তারপর সেশন আমার 2021 দিয়ে দিচ্ছি আমি। তারপর নিচের দিকে আমি এখানে ক্লিক করে শিফট দিয়ে দিব, SHIFT শিফট। তারপর ট্যাব বাটন চেপে এদিকে এনে সেমিকোলনটি দিয়ে দিব। তারপর এখন আমি এখানে শিফট, আমরা কোন শিফটে, ডে শিফটে হলে ডে লিখে দেবেন। আর আমি এখান থেকে ফার্স্ট শিফটে, তাই আমি ফার্স্ট লিখছি। এখন ফার্স্ট লিখতে গেলে আমাদের কীভাবে লিখতে হবে, ST এবার লিখে তারপর আমরা কি করতে পারি, এখান থেকে এগুলোকে সিলেক্ট করব যেগুলো উপরে, এইগুলো আপনারা জানেন উপরে থাকে। তারপর এখান থেকে ক্যারেক্টার প্যানেলে চলে যাব। ক্যারেক্টার প্যানেলে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন টির উপর, এই যে এটিকে ক্লিক করে দিব, দেখুন এখানে উপরে চলে গিয়েছে। তো এভাবে আপনারা কাস্টমাইজ করে কাজগুলো করে নিতে পারেন। তারপর আমাদের আছে এখান থেকে, এই যে আমি এখান থেকে আবারও সিলেক্ট করে নিচ্ছি
এডিট করে এখানে আমার আইটি বাকি রয়েছে ব্লাড গ্রুপ। আচ্ছা, একটিকে চেকমার্কটিকে উঠাই নাই, আমি এখান থেকে উঠিয়ে দিচ্ছি। এখন আমি কাজ করতে পারি BLOOD ব্লাড GROUP ব্লাড গ্রুপ। তারপর এখান থেকে টেপে ক্লিক করে এখানে গ্রুপ ও প্লাস BE। এখন এগুলো আমার উপরে থাকে, এই যে দেখ প্লাস BE উপরে, তো উপরে নেওয়ার জন্য আমি আবারও এখান থেকে ক্যারেক্টার প্যানেলে চলে গেলাম। ক্যারেক্টার প্যানেলে গিয়ে এই যে T1 উপরে যে এটিতে ক্লিক করলাম, দেখুন উপরে চলে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার আইডি কার্ডের সকল ইনফরমেশন আমি এখানে দিয়ে দিয়েছি। তো আমি এখান থেকে সব ইনফরমেশনের একটু সাইজটি কমিয়ে দিব, এখান থেকে 7 দিয়ে দিব। এখান থেকে চেকমার্কটিকে দিয়ে দিব। তারপর আচ্ছা, আমার এখান থেকে এগুলো একটু বাঁকা হয়ে গিয়েছে, কারণ আমি সাইজটিকে কমানোর পরে এখান থেকে ট্যাপে ক্লিক করলাম, এখান থেকে এটিকেও ট্যাপে ক্লিক করলাম। এখন আমার এটি সোজা হয়ে গিয়েছে। তারপর এটিকে ক্লিক করে এই যে এই বরাবর নিয়ে আসলাম। তারপর আরেকটু নিচের দিকে নিয়ে আসলাম, এখান থেকে চেকমার্কটিকে দিয়ে দিব। দেওয়ার পর এখন আমরা এখান থেকে আবারও চলে যাব, এই যে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটিকে ব্যবহার করব। রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটিকে দিয়ে এখানে এই বরাবর একটি শেপ তৈরি করে নিলাম। তারপর এখান থেকে সকল শেপের মধ্যে 0 দিয়ে এন্টার বাটনে দিব, সবগুলো 0 হয়ে যাবে। তারপর এখানে একটু শেপ তৈরি করার পর এখানে দিয়ে দিব 10 পিক্সেল, দিয়ে এন্টার বাটন দিব, প্রত্যেকটির মধ্যে 10 হয়ে যাবে, একটু রাউন্ড হয়ে যাবে। তারপর এখানে দিয়ে দিব নো কালার। নো কালার দেওয়ার পর এখান থেকে আমরা এই স্ট্রোকের মধ্যে দিয়ে দিব ব্ল্যাক কালারটি, দিয়ে এখান থেকে 0 পিক্সেল রয়েছে, আমরা একটু বাড়িয়ে দিব। আমরা এখান থেকে 2.5 পিক্সেল দিয়ে দিচ্ছি। দিয়ে এই যে দেখুন এখন এটি শেপটির মধ্যে আমরা লিখতে পারবো। Ctrl+T বাটন চেপে এটিকে একটু বড় করে নিচ্ছি। তারপর এখন আমরা টেক্সট টুলটিকে নিয়ে এখানে ক্লিক করে দিব, ক্লিক করে এখানে লিখব স্টুডেন্ট আইডি কার্ড। তারপর এই লেখাটিকে এই বরাবর নিয়ে এসে রেখে দিব। তারপর এখান থেকে চেকমার্কটিকে দিয়ে দিব। আর এখান থেকে দেখতে পাচ্ছেন এই শেপটি আমার আরেকটু ছোট করা উচিত, তো আমি আরেকটু ছোট করে দিব। Ctrl+T চেপে শিফট চেপে একটু ছোট করে দিলাম, ছোট করে এখানে ক্লিক করে দিলাম। তারপর মুভ টুলটিকে সিলেক্ট করে আমি এখান থেকে শেপটিকে একটু ডান দিকে নিয়ে যাব। তো শেপের উপরে স্টুডেন্ট আইডি, এটিকেও আমি এখানে আরেকটু ডান দিকে আনবো। তো এরো বাটনগুলোকে ইউজ করে আপনারা এইভাবে কাস্টমাইজ করে নিতে পারেন। তারপর আমরা এখন Ctrl+S বাটন চেপে এটিকে সেভ করে নেব। সেভ করে নেওয়ার জন্য আমি এখান থেকে এই ফাইলটিকে চুজ করে এখান থেকে আমি PSD ফাইল রয়েছে, আচ্ছা আমি PSD ফাইলেই আপাতত করছি। আর ফন্ট সাইট এখানে নাম দিয়ে সেভ দিয়ে দিব। আচ্ছা ফন্ট সাইট আগে আমার এখান থেকে বিজনেস কার্ড তৈরি করেছিলাম তখন ছিল, তো এখান থেকে ফন্ট সাইট আইডি কার্ড দিয়ে দিলাম আইডি, তাহলে আমি বুঝতে পারবো। এখান থেকে সেভে ক্লিক করলাম, এটি সেভ হয়ে যাবে। এখন আমি ব্যাকসাইটটি তৈরি করব। ব্যাকসাইটটি তৈরি করার ফ্রন্ট সাইডে যদি আরও ইনফরমেশন দিতে হয় সেগুলো আপনারা মন মতো দিয়ে দিবেন। দেখুন আমি এখান থেকে যদি এই কালারটিকে একটু পরিবর্তন করে দেই, এই কালারটিকে আমি এখান থেকে এই কালারটিকে রাখবো। এই কালারটিকে রেখে ওকে বাটনে দিলাম। দেখুন এভাবে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। আচ্ছা তো দেখতে পাচ্ছেন আমার এখানে এই ছবিটি ভালোভাবে বসিনি, এই যে দেখুন এই এভাবে বসিয়ে নেবেন। এরো বাটনগুলোকে ইউজ করে এভাবে বসিয়ে নেবেন। Ctrl+S বাটন দিয়ে এতটুকু আমরা সেভ করে নিলাম। তারপর এখন আমরা ব্যাকসাইটটি তৈরি করব। আবারও চলে যাব ফাইল অপশনে, তারপর নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর এখন আমরা এখান থেকে একইভাবে এই যে দেখতে পাচ্ছেন ওয়েটের মধ্যে 2.2 ইঞ্চি, এরপর 3.3 হাইটের মধ্যে দিয়ে, রেজুলেশনের মধ্যে 300 দিয়ে, CMYকে কালার দিয়ে এখান থেকে নাম দিব শুধু ব্যাক সাইড। এখন আমরা ব্যাক সাইডটি তৈরি করছি তাই। তারপর এখন দেখুন আমাদের ব্যাক সাইডের একটি
ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হয়ে গেছে। এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টের মধ্যে আমরা আমাদের ডিজাইনগুলো করব। এখন ব্যাক সাইডের ডিজাইনটি আমি একটু কাস্টমাইজ করে নিচ্ছি। তারপর ব্যাক সাইডের ব্ল্যাঙ্ক ডকুমেন্টের মধ্যে আমরা ডিজাইনগুলো নিয়ে নিব। আমাদের ডিজাইনগুলো করার জন্য আমরা এখান থেকে এই যে পেন টুলটিকে ইউজ করব। এখানে আমি একটি ক্লিক করে দিব, তারপর এই যে এখানে আরেকটি ক্লিক করে এই যে এরকমভাবে একটি ডিজাইন তৈরি করে নিব। তারপর একটু নিচের দিকে এটিকে নিয়ে নিব, কন্ট্রোল বাটন চেপে এটিকে একটু নিচের দিকে, আর কন্ট্রোল বাটন চেপে এটিকে আর একটু নিচের দিকে নিয়ে এভাবে আমি ডিজাইনটি তৈরি করে নিব। আর এখানের অ্যাঙ্কর পয়েন্টটিকে ডিলিট করার জন্য অল্টার বাটন চেপে ক্লিক করে দিব, তারপর এখানে আরেকটি ক্লিক করে দিব, তারপর এই যে এই বরাবর আরেকটি ক্লিক করে এখান থেকে রাউন্ড আকৃতির একটি শেপ নিয়ে নিব। এখান থেকে আমি অল্টার বাটন তো কন্ট্রোল বাটন চেপে একটু এদিকে নিয়ে নিব, আর এখান থেকে কন্ট্রোল বাটন চেপে এটিকে একটু এভাবে উপরের দিকে নিয়ে নিব। হ্যান্ডেলটিকে কীভাবে ঘুরিয়ে কাজ করতে হয় সেটি আমরা পেন টুলের মধ্যে আলোচনা করে এসেছি। এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টটিকে ডিলিট করার জন্য অল্টার বাটন চেপে ক্লিক করে দিব, এখানে আমরা মিশিয়ে দিব। তারপর এটির মধ্যে আমরা একটি কালার ইউজ করব, আর এখান থেকে নিউ লেয়ার নিয়ে কাজ করব। তারপর নিউ লেয়ার নিয়ে এখান থেকে সিলেকশন করব, ম্যাক্স সিলেকশনে ক্লিক করে ওকে বাটনে দিব। সিলেকশন করার পর এখানে আমরা একটি কালার দিয়ে দিব, আমরা এই কালারটি দিব। অল্টার ব্যাক স্পেসে দিলে এই কালারটি এখানে দেখতে পাচ্ছেন ফরগ্রাউন্ডের কালারটি এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর আমরা এখন এখানে আরেকটি কালার ইউজ করব, তাই আমরা আরেকটি শেপ তৈরি করে নিচ্ছি। আমরা এর উপর দিয়ে এই শেপটি তৈরি করব, আর এখান থেকে কন্ট্রোল ডি বাটন চেপে এখান থেকে এই সিলেকশনটুকু বাদ দিব। এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এই যে অ্যাঙ্কর পয়েন্টটিকে ডিলিট করব অল্টার বাটন চেপে। তারপর এইখানে আরেকটি ক্লিক করে দিব, ক্লিক করে এইখানে আরেকটি ক্লিক করব, আর এখান থেকে দেখতে পাচ্ছেন এতটুকু অংশকে আমরা নিয়ে নিব, আর কন্ট্রোল বাটন চেপে একটু নিচের দিকে নিব, আর এখান থেকে কন্ট্রোল বাটন চেপে একটু উপরের দিকে। তারপর এখানে আমরা অল্টার বাটন চেপে এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টটিকে ডিলিট করব, তারপর এখানে লাগিয়ে দিব। তারপর এখান থেকে ম্যাক্স সিলেকশনে ক্লিক করব, এখান থেকে আরেকটি শেপ এখান থেকে নেওয়ার জন্য এখান থেকে আমি দেখতে পাচ্ছেন এই যে নিউ লেয়ার নিয়ে কাজ করব। তারপর এখানে কালারটি ম্যাচ হয়ে গেছে, তো আমরা অন্য একটি কালার দিব, কন্ট্রোল ব্যাক স্পেসে দিলে এই কালারটি আসবে। তারপর দেখুন আমার এই শেপটি এখান থেকে কন্ট্রোল ডি বাটন চাপলে দেখুন এই শেপটি এখানে সুন্দর দেখা যাচ্ছে না। আমরা এখান থেকে লেয়ার 2টিকে লেয়ার 1-এর নিচে নিয়ে আসবো। নিচে আনলে দেখুন এখন আমার এই শেপটি সুন্দরভাবে শো করছে। তারপর এখন আমি এই বরাবর আরেকটি শেপ তৈরি করে নিব, এর মাঝ বরাবর দিয়ে আমরা কোনোভাবে এইভাবে একটি শেপ তৈরি করে নিলাম। এখান থেকে ম্যাক্স সিলেকশনে ক্লিক করে এই এরিয়াটি সিলেক্ট করে নিব। তারপর এখান থেকে নিউ লেয়ার নিয়ে তারপর এটিকে সবার নিচে আনব, 3 নম্বর লেয়ারটিকে সবার নিচে এনে এখন যদি আমরা কালার দেই, এখানে এই কালারটি দিয়ে দিলাম, অল্টার ব্যাক স্পেসে চেপে এই কালারটি দিয়ে দিলাম। দেখুন এখন আমার এই কন্ট্রোল ডি বাটন চেপে এতটুকু অংশ ডিসিলেক্ট করে নিলাম। দেখুন এখন আমার শেপটি তৈরি হয়ে গেছে, কালারগুলো সুন্দর দেখা যাচ্ছে। এই কালারের স্টাইলটি আমি ওইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এইখানে যে স্টাইলটি দিয়েছিলাম সেটিকে কপি করব। এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করলে কপি লেয়ার স্টাইল, এটিতে কপি করতে পারবেন। আচ্ছা আমি একটু জুম করি, দেখুন এখান থেকে এই লেয়ারটিকে আমি কপি করব, এই লেয়ারের কালারগুলোকে। তো আমি এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে কপি লেয়ার স্টাইলে ক্লিক করে দিলাম। তারপর আমরা চলে গেলাম ব্যাক সাইডে, তারপর এটির মধ্যে গিয়ে কপি লেয়ার স্টাইলটি এখানে যেটি করেছিলাম সেটি এখানে পেস্ট করে দিব। দেখুন এখানে পেস্ট করে দিয়েছি। তারপর আমরা নিচেরটিকেও আমরা একইভাবে এখান থেকে এই লেয়ারটিকে কপি করব, কপি করে এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে কপি লেয়ার স্টাইল কপি করে এখানে বসিয়ে দিব। বসানোর জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইল। দেখুন এখন আমার এটি সুন্দর দেখা যাচ্ছে। চাইলে আপনারা এটির মধ্যে লেয়ার স্টাইলটি কপি করতে পারেন। আমি এখান থেকে এই যে এই লেয়ার স্টাইলটিকে কপি করে নিয়ে আসতে পারি, তো এভাবে আপনারা স্টাইলগুলো করে নিতে পারেন। তো আমি এটিকে আরেকটু কাস্টমাইজ করে নিব, এখানে ডাবল ক্লিক করে দিলাম, তারপর এই যে ডায়মন্ড আছে আমি এখানে রেডিয়ালে দিলাম।
দিয়ে এটিকে আরেকটু ছোট করে নিলাম। দেখতে পাচ্ছেন আমার লেয়ার স্টাইলটি এখানে হয়ে গিয়েছে, আর এখান থেকে শেপগুলোকে স্টাইল দিয়ে ফেলেছি আমি। তারপর এখন আমি গ্রুপ তৈরি করব একটু পরে। আমরা আগে এখান থেকে ডিজাইনগুলো তৈরি করে নিই, তারপর এখান থেকে আমরা ফ্রন্ট সাইডে এবং ব্যাক সাইডের গ্রুপও তৈরি করতে পারি। এখান থেকে বিজনেস কার্ডের মতো আমাদের এখান থেকে আইডি কার্ডের মধ্যেও আমাদের গ্রুপ তৈরি করে কাজগুলো করলে প্রফেশনালিভাবে করা হয়। আর প্রফেশনালি কাজগুলো আপনারা গ্রুপ তৈরি করেই করতে হবে। তারপর আমি এখান থেকে একটি কিউআর কোড আনবো। এখান থেকে ফাইল অপশনে গিয়ে ওপেনে ক্লিক করে এখান থেকে আমি এই কিউআর কোডটি আনলাম, তারপর এখানে ব্যাক সাইডে নিয়ে গেলাম, তারপর এখান থেকে কন্ট্রোল টি বাটন চেপে একটু ছোট করে দিব, ছোট করে এই কোনাকুনি আমি একটু বসিয়ে দিলাম। তো আমি মাঝ বরাবরও বসাতে পারি, এখানে মাঝ বরাবর বসিয়ে দিলাম, থেকে ওকে বাটনে দিলাম। তারপর এখানে আমি একটি লোগো আনবো। লোগোটি আনার জন্য ওপেনে ক্লিক করে এখান থেকে আমাদের কোম্পানির লোগোটি আমি এখানে আপাতত আনছি। আপনারা চাইলে অন্য আরেকটি লোগো আনতে পারেন। আমাদের কোম্পানির লোগোটি আমি ইউজ করছি এখানে। ড্র্যাগ করে নিয়ে আসলাম। এখন একটু কাস্টমাইজ করে নিব। কাস্টমাইজ করে নেওয়ার জন্য কন্ট্রোল টি বাটন চেপে একটু আমি এটিকে লম্বা বানিয়ে দিব। লম্বা বানানোর জন্য শিফট বাটন চেপে একটু এই যে এভাবে লম্বা বানিয়ে দিব, চ্যাপটা হয়েছিল তো তাই। তারপর এটিকে একটু অল্টার বাটন চেপে ছোট করে নিব। বেশি ছোট হয়ে গেছে তাই একটু বড় করে নিয়ে এই বরাবর বসিয়ে দিলাম। বসানোর পর এখান থেকে চেকমার্কটিকে দিয়ে দিব। চেকমার্কটিকে দিয়ে এখন আমি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে একটু স্টাইল করে নিব। লেয়ার স্টাইলে গিয়ে আমি এখান থেকে দেখতে পাচ্ছেন স্টোকে ক্লিক করে দিলাম। স্টোকের মধ্যে ব্ল্যাক কালার ছিল, ব্ল্যাক কালারটি আমি রাখবো। আর এখান থেকে তো আমি এখান থেকে 4ই রাখবো। রেখে এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটিকে দিব না, কারণ আমার এখানে লোগোর মধ্যে তো আর আমার লোগোটি দেখা যাবে না। তারপর একটু শ্যাডো দিয়ে দিব। শ্যাডোতে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে একটু অপাসিটি কমিয়ে দিলাম, 0তে দিয়ে দিচ্ছি, তাই আর একটু বাড়াই, 18তে দিয়ে দিলাম। এখান থেকে আমার এখানে দেখা যাচ্ছে না, একটু এদিকে আনি। এই যে ডিস্টেন্সটাকে একটু বাড়িয়ে দিলাম, এখান থেকে স্প্রাইটটাকেও একটু বাড়িয়ে দিলাম, আর সাইজটাকে আমি একটু ছোট করে দিলাম, 16তে রাখলাম। রেখে এখান থেকে ওকে বাটনে দিয়ে দিব। দেখুন আমার এটি এখন শো করছে সুন্দরভাবে। তারপর আপনারা চাইলে ব্লেবেল অ্যান্ড ইমব্রসেও ক্লিক করতে এখান থেকে দেখতে পাচ্ছেন ব্লেবেল অ্যান্ড ইমব্রস, এখানেও ক্লিক করে 3D আকৃতির এখানে তৈরি করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটু শাইন আকৃতির হয়ে আসছে, তো আপ এবং ডাউন। তো আমি এখান থেকে আপেই ক্লিক করলাম। দেখুন আমার এটি হয়ে গিয়েছে। তারপর এখান থেকে টেক্সট টুলটিকে ব্যবহার করে এখানে আমি লিখে নিচ্ছি। এখানে আমি লিখতে পারি সিগনেচার। স্টুডেন্ট সিগনেচার তো থাকে, তাই এখানে সিগনেচার দিয়ে দিলাম। দিয়ে এখানে মাঝ বরাবর দিয়ে দিলাম। তো এটিকে আমরা একটু টেক্সটটিকে বাড়িয়ে নিব। এখান থেকে 10 দিয়ে দিলাম। দিয়ে এখান থেকে চেকমার্কটি দিয়ে দিলাম। আর এখানে উপরে লেখার জন্য একটি দাগ দিয়ে দিব। সেটি দেওয়ার জন্য এখান থেকে আমি দেখতে পাচ্ছেন পেন্সিল টুলটিকে ইউজ করছি। শিফট বাটন চেপে এই বরাবর দিয়ে দিব। আমি এখান থেকে ব্ল্যাক কালারটি ইউজ করব। এখানে ফরগ্রাউন্ডে আমি ব্ল্যাক কালার নিয়ে আসছি, কারণ পেন্সিল টুল ব্রাশ টুলের মধ্যে, আর ব্রাশ টুল ফরগ্রাউন্ড কালার নিয়ে কাজ করে। আমি এখান থেকে এই যে ব্ল্যাক কালারটি দিয়ে এখন যদি আমি এখান থেকে শিফট বাটন চেপে এভাবে ড্র্যাগ করি, দেখুন এখানে এটি হয়ে গিয়েছে। আর একটু মোটা করতে চাইলে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমার পেন্সিল টুলে 1 ছিল, 2 দিয়ে আপনারা কাজটি করতে পারেন, 2তে রেখে। এখন আমরা এখানে সিগনেচার দিয়ে দিতে পারি। আমি একটি সিগনেচার এখানে দিয়ে দিই।
আমি কম্পিউটার দিয়ে দিয়েছি তো তাই বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, এই সিগনেচারটি এখানে রাখলাম। আচ্ছা, রেখে আরও যা যা ইনফরমেশন আছে, তো আপনারা চাইলে এখানে আরও অনেক ইনফরমেশন দিতে পারেন। তো আপনারা যখন বাইরে থেকে তৈরি করতে যাবেন তখন আপনারা বাইরেকে ভালোভাবে জিজ্ঞাসা করে এইগুলো কাজগুলো তৈরি করবেন। যেহেতু আমি এখান থেকে হালকা পাতলা এই ডিজাইনগুলো আমি আপনাদের শুধু যে কীভাবে তৈরি করবেন সেটি দেখালাম। এখান থেকে আমি ব্যাক সাইডটিকেও সেভ করে নেব, Ctrl+S চেপে এখান থেকে ব্যাক সাইড আইডি দিয়ে দিব। আইডি দিয়ে আর পিএইচডি ফাইলে আমি সেভ করব, এখান থেকে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এখান থেকে আমি এটিকে লোগোটিকে ডিলিট করে দিলাম। তারপর এই যে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটি আমার তৈরি হয়ে আছে। তারপর এখান থেকে আমি গ্রুপ তৈরি করে নিব। এখান থেকে আমি শেপগুলোকে একটি গ্রুপ তৈরি করে নিচ্ছি। এই শেপগুলোকে আমি প্রতিটি শেপকে একটি গ্রুপের মধ্যে রাখবো। শেপগুলোকে আমি গ্রুপের মধ্যে কন্ট্রোল সিলেক্ট করার পর Ctrl+G চেপে এই যে দেখুন গ্রুপ 1, তো এখানে আমি দিয়ে দিব শেপ। এই গ্রুপের নাম শেপ, SHAP শেপস। তারপর আমি টেক্সটগুলোকে একটি গ্রুপে রাখব। এইখানে টেক্সট। তারপর এখান থেকে আমার এই ছবিটি এবং আমার এখানে রাউন্ডেড এই যে ছবির পিছনে যে আমরা যে এখান থেকে ক্লিপিং মার্কস করেছি এই শেপ টুলটিকে আমরা একসাথে করার জন্য Ctrl+G দিব। তারপর এই গ্রুপের নাম দেব আমরা এখান থেকে ফটো, PHOTO ফটো। তারপর এখানে যে শেপটি দেখতে পাচ্ছেন আইডি কার্ডের, স্টুডেন্ট আইডি কার্ডের, এটিকেও আমি এটির ভিতরেই রেখে দিলাম। অথবা চাইলে আপনারা টেক্সট টুলের ভিতরে রাখতে পারেন। আচ্ছা, আমি টেক্সট টুলের ভিতরে রেখে দিলাম। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমার গ্রুপ তৈরি হয়ে গিয়েছে। তো এভাবে গ্রুপ তৈরি করলে আপনারা কোথায় কি রেখেছেন ভবিষ্যতে আবার এটিকে কাস্টমাইজও করে নিতে পারেন। তো এখানে সিগনেচার, তো এটিকেই রাখবো। আর লোগোটিকে আমি লোগো নাম দিয়ে দিচ্ছি। আর এটিকে গ্রুপ করে এখানে দিব লোগো। তারপর এটিকে আমি স্মার্ট অবজেক্ট করে দিব। মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এতে ক্লিক করে এই যে, তারপর আপনারা এখানে ডাবল ক্লিক করে এখান থেকে লোগোটিকে পরিবর্তন করে নিতে পারেন। আচ্ছা, তো আমি লোগো দিয়ে দিলাম। তারপর শেপগুলোকে একটি গ্রুপ তৈরি করে নিব। এই যে Ctrl+G চেপে এই যে এই গ্রুপের নাম দিব শেপ, SHAP শেপ। তারপর সিগনেচার, এটিকে এখানেই রাখবো সিগনেচার, এবং কিউআর কোডটিকে আমি একটির ভিতরে একটি গ্রুপ বানাতে পারি। এখানে আমি দিয়ে দিতে পারি কিউআর কোড, দেখতে পাচ্ছেন আমার এখান থেকে খুব সুন্দরভাবে আমরা এগুলোকে সাজিয়ে কাস্টমাইজ করে এখান থেকে ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইডের আইডি কার্ডের সাইডগুলো তৈরি করে নিয়েছি। এভাবে আপনারা যে কোনো আইডি কার্ড তৈরি করতে পারেন। আর ইনফরমেশনগুলো আগেই জেনে নেবেন। আর এই ডিজাইনটি আপনাদের যে এই ডিজাইনটি তৈরি করতে হবে এমন কোনো কথা নেই। তো আপনারা এভাবে যে কোনো ডিজাইন তৈরি করতে পারেন এই শেপগুলো ব্যবহার করে, অথবা আরও সুন্দরভাবে শেপ তৈরি করেও করতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট প্রজেক্টে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।